বিশ্বজয়ের পর স্পেনের প্রথম সকালটা আর 10টা সকালের মতো ছিল না। রাতের দীর্ঘ উৎসব শেষে চোখ জুড়ে ক্লান্তির কথা থাকলেও মাদ্রিদের রাস্তায় শুধুই আনন্দের অনুরণন। 16 বছর পর আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে লা রোহারা, সেই টানটান উত্তেজনা আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জাদুকরি গোল, সব যেন এখনো জীবন্ত স্প্যানিশদের চোখে মুখে। ঐতিহাসিক মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখতে সকাল সকাল মানুষ ছুটেছেন নিউজ স্ট্যান্ডগুলোতে। স্পেনের পতাকায় শরীর জড়িয়ে পত্রিকার কপি সংগ্রহ করেছেন অনেকে, যেন এই কাগজ শুধু খবর নয়, একটা চিরস্থায়ী স্মারক। আজকে ঘুম থেকে ওঠার পরও মনে হচ্ছে আমরা যেন এখনো সেই উত্তেজনার ঢেউর উপর ভাসছি। সত্যি বলতে ম্যাচ জেতার পর এই আনন্দটা ধরে রাখতে আমরা পত্রিকাও কিনেছি, যাতে এটা সবসময় বাড়িতে সংগ্রহ রেখে দিতে পারি। একদিন আগে শেষ হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ করতেও পিছপা হচ্ছেন না অনেকে। এখনো খুঁজে বেড়াচ্ছেন এই দারুণ পারফরমেন্সের পেছনের গল্প। তারা দুর্দান্ত খেলেছে, এক কথায় অসাধারণ। অন্যদিকে মেসিকে তো মাঠেই খুঁজে পাওয়া যায়নি। স্পেনকে নিয়ে যারা নানা কথা বলছিল, আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছিল, তাদের উদ্দেশ্যে বলবো, দেখো আজ আমরা কোথায়। স্পেনের এই উৎসবে সামিল হতে আর বিশ্বজয়ের সাক্ষী হতে মাদ্রিদের রাস্তায় ভিড় জমিয়েছেন বহু বিদেশি পর্যটক। পুরো শহরের এই বাঁধ ভাঙা জোয়ারে গা ভাসিয়েছেন তারাও। অসাধারণ, সত্যি অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। চমৎকার একটা উৎসব হচ্ছে এখানে। আমি নিজে ব্রাজিলিয়ান হয়েও এখানকার উন্মাদনা দেখে পুরোপুরি মুগ্ধ। সুভেনির শপগুলোতে জার্সি আর স্কার্ফ কেনার ধুম পড়ে গেছে। বিশ্বজয়ের এই আনন্দ যে আরো বহুদিন স্পেনের আকাশ বাতাসকে মাতিয়ে রাখবে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।